তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখুন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অযোধ্যার শ্রী রাম মন্দির উদ্বোধনে এক মাসও বাকি নেই। এখন দ্রুত গতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনের জন্য পাঠানো হচ্ছে আমন্ত্রণপত্র। এরই মধ্যে ঠিক কীভাবে তৈরি হচ্ছে অযোধ্যার শ্রী রাম মন্দির, তা নিয়েই আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আধুনিক পয়ঃপ্রণালী প্ল্যান থেকে জল পরিশোধন প্ল্যান্ট পর্যন্ত সবাই থাকছেন এখানে। বয়স্ক নাগরিক থেকে বিশেষভাবে সক্ষম নাগরিক সবার চলাচলের সুবিধার কথা মাথায় রাখা হচ্ছে এখানে, জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। তার সঙ্গেই থাকছে বিদ্যুৎ সরবরাহ বিশেষ ব্যবস্থা। অযোধ্যার শ্রী রাম মন্দিরের 70 একর জমির 70 ভাগই গালচে ঢাকা থাকবে বলে জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। মন্দির চত্বরে থাকছে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রয়োজনে মাটির তলা থেকে রিজার্ভার থেকে জল তুলতে পারবে এটি। গোটা মন্দিরে মোট 392টি পিলার বা স্তম্ভ থাকবে এবং শ্রী রাম মন্দিরে থাকছে লিফট। ঢোকার মুখে থাকছে দুটো র্যাম্প। বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যাতায়াতের সুবিধার কথা ভেবেই এটা করা হয়েছে। রামায়ণে জটায়ুর ভূমিকা সর্বজন বিদিত। চম্পত রায় জানিয়েছেন কুবের টিলায় একটি জটায়ুর মূর্তি বসানো হয়েছে। আগামী 22শে জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। সেই উপলক্ষে বিপুল আয়োজন করা হয়েছে। ট্রাস্টের তরফ থেকে আগেই জানানো হয়েছিল মকর সংক্রান্তির পরে 16ই জানুয়ারি থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। 3 দল শিল্পীর হাতে 3টি রামলালার মূর্তি তৈরি হচ্ছে। যে মূর্তি সবচেয়ে ভালো হবে সেটাই বেছে নেওয়া হবে। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের পর 48 দিন ধরে মণ্ডপে পুজো চলবে। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে বহু ভিআইপি অতিথিরা আসছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে আরও বহু লোক এখানে এসে পৌঁছাবেন। সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে একটি অস্থায়ী শহর। রান্নাঘর, জলের ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকা হাসপাতাল সব থাকছে। সারা দেশের বেশ কিছু চিকিৎসক এই হাসপাতালে ঘুরিয়ে ফিরিয়ে পরিষেবা দেবেন। এই অনুষ্ঠানে অন্তত 4000 সাধুসন্ত আসছেন। নানা কোনার লঙ্গর কমিউনিটি কিচেন তৈরি হয়েছে। খাবার তৈরি ও বিলের ব্যবস্থা থাকছে। সব শঙ্করাচার্য মহামণ্ডলেশ্বর থেকে শুরু করে হিন্দু, শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রথম সারির আধ্যাত্মিক গুরুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সুনামধন্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনীতি থেকে ক্রীড়া, সিনেমা থেকে সংস্কৃতি, সব ক্ষেত্রে সুনামধন্যদের আমন্ত্রণ করা হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় শ্রীরাম।